এই যে দেখো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো, আমি হাতটা শুরুতেই দেখাচ্ছি, আমার হাতে ফোসকা পড়েছে। তো এইভাবেই আর কি আছে, ফুলে উঠেছিল। তো আজ রান্না হবে, দেখালাম মাংস। প্রথমেই চিকেন হবে, আলু কেটে রেখেছি, এদিকে পটল ভাজা হবে, আর হবে পুঁই ডাঁটা চচ্চড়ি। ওই জন্য সমস্ত সবজি এক জায়গায় কাটা আছে, আর এদিকে আমি পুঁই ডাঁটাটা ভিজিয়ে রেখেছি জলে। তো তারপরে মশলাটাও করে নিচ্ছি চিকেনের জন্য, যেহেতু আগে কুমড়োর তরকারিটা করবো, মানে শাকের তরকারিটা। তো সেই জন্য এই সমস্ত সবজি ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে। তো সামান্য একটুখানি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ডাঁটাটা দিয়ে দেবো, পুঁই ডাঁটাটা। তো এইভাবেই করব। তো শুরুর দিকে একটু মানে মিষ্টি দিয়ে দিয়েছি, যেহেতু ডাঁটার মধ্যে টধ্যে ঢুকবে, তাহলে ভালো লাগবে। এর মধ্যে দেওয়া ছিল তোমার আলু, কুমড়ো, পটল, আর হচ্ছে ছিল ওটাকে কী বলে, মূলো ছিল, হ্যাঁ মূলো ছিল। তো এইগুলো দিয়েই হবে সবজি। তারপরে এই যে দেখো, শাকটা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আস্তে আস্তে ওটা কমে আসবে, তারপরে নাড়াচাড়া করবো। এই যে দেখো, অনেকটা জল বেরিয়েছে, এক্সট্রা জল দিতে হয়নি। সবজি থেকে, শাক থেকে যা জল বেরিয়েছে ওটা দিয়েই তরকারিটা হয়ে গেছে। এদিকে যে তরকারিটা নামিয়ে রেখে, তো চিকেনের জন্য আবার কড়াটা বসিয়ে দিয়েছি। এদিকে ফোড়ন দিয়ে দিচ্ছি, এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে, আর কাঁচা পেঁয়াজ। তো এইগুলো একটু হালকা করে নেড়ে আলু দিয়ে দেবো। তো আলুটা একটু সামান্য নেড়েই এর মধ্যে চিকেন দিয়ে দেবো, যেহেতু আলু চিকেন দুটোকেই ভাজা ভাজা করতে হবে, সেই জন্য। এদিকে যে দেখো, চিকেনটাও দিয়ে দিলাম। তো দুটোকে একটু ভালো করে ভেজে নেবো, তারপরে এর মধ্যে মশলা দেবো। মশলা দিয়ে কষা কষা করে নামিয়ে নেবো। তো এই যে দেখো, হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এদিকে আমি নিচে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে এখন খাওয়ার পালা।